বন্ধুরা, কতটা কষ্ট করে আমার দোকানটা চালাতে হয় ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। নমস্কার বন্ধুরা, স্বপ্ন কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। এখন কিন্তু ভোর 4:30 বেজে গেছে। আমি উঠেছি কিন্তু 3টের সময়, কেননা সব কিছু গুছিয়ে তারপরে যেতে হবে মাল আনতে। ওই জন্য আমি একাই যাব। আর এখন কিন্তু ভোর হলেও পুরো রাত্রির মতো দেখাচ্ছে, কেননা শীতকাল, এখন প্রায় শীতকাল এসে গেছে। তো বন্ধুরা চললাম, দেখুন চারিদিকে অন্ধকার কিন্তু এখনো, কেননা এখন শীত পড়েছে। এইভাবে কিন্তু চারিদিকে অন্ধকার হয়ে যাবে। গরমকালে কিন্তু এর থেকে পরিষ্কার হয়ে যায়। তো বন্ধুরা, ফাইনালি আমি বাজারে এসে গেছি। যেখান থেকে আমি শাড়ি কিনি সেই দোকানে ঢুকেছি। আমি তো বিভিন্ন দোকান থেকে শাড়ি কিনি, কিন্তু এই দোকানটা ভালোই বড় বসিরহাটের ভিতরে, ওই জন্য এখান থেকেও শাড়ি নেই আমি। দেখুন এখানে কতটা বেনারসি আছে, বেনারসি, কাতান, সব রকম শাড়ির আইটেম আছে। সুতি থেকে শুরু করে জামদানি, সিল্ক, সমস্ত রকমের ফ্যান্সি আইটেম সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। আমি আজকে যে আইটেমগুলো নেব সেগুলো আমার দোকানে গিয়ে সমস্ত কিছুই আমি আপনাদের দেখাবো। বন্ধুরা, ছেলেরা ব্যবসা করলে কিন্তু, কিংবা কাপড়ের দোকান হোক আর যাই হোক করলে কিন্তু সেই ব্যবসার উপরে সারাদিন নজর দিতে পারে, কিন্তু একটা মহিলা হয়ে একটা কাপড়ের দোকান, সংসার, বাচ্চা কাচ্চা সব কিছু সামলিয়ে কিন্তু খুবই অসম্ভব হয়ে পড়ে আমার কাছে। রাত্রে বেরোনোর আগে হয় আমাকে রান্না করতে হয়, কিংবা তার আগের দিন বেশি করে রান্না করে ফ্রিজে রাখতে হয়, যাতে সুদীপের বাবা, বড় ছেলে, ওরা সবাই খেতে পারে। কখনো কখনো আমার বড় ছেলেকেও রাঁধতে হয়, ও মাধ্যমিক দেবে এবার, ওরও পড়াশুনোর চাপ আছে। আর বাড়িতে না থাকলে বাচ্চারাও পড়াশুনো করতে চায় না, সেদিকেও ধ্যান দিতে হয়। আপনাদের তো আমি আগেও বলেছি যে আমার বড় ছেলের সামনে মাধ্যমিক, আর ভিডিওগুলো ওই করে দেয়। আজকে কিন্তু আমি একাই হাত দিয়ে ভিডিও করছি, কেননা আমি তো বসিরহাটে এসেছি মাল নিতে, ওই জন্য। আর দুই একটা একটু পাশের কাস্টমারদের একটু বলেছি, তাই ওরাও একটু ভিডিও করে দিচ্ছে। আর আমি তো প্রথমে রান্নার ভিডিও দিতাম, আপনারা দেখেছেন। এখন আমি কাপড়ের ভিডিও দেই, কেননা রান্নার সময়ও পাই না সেইভাবে, ওই জন্য। আর আমি যে কাপড়গুলো দেখাই সেগুলো কিন্তু মোবাইলেই ভিডিও করি। আমি কিন্তু দামি ক্যামেরার মাধ্যমে জিনিসপত্র ভালো দেখাবে এরকমভাবে করি না, কেননা আমরা মোবাইলেই করি। আমার কিন্তু এখনও মাইক নেই, কোনো কিছু নেই, এমনি গলাতেই আমি বলি। আর আপনারা অনেকেই বলেন যে আমাদের কি বড় দোকান, কিংবা কোথায় কোথায় আমাদের দোকান আছে। বন্ধুরা, আমাদের কিন্তু একটাই দোকান, তাও প্রায় গ্রামের উপরেই, বাজারে, গ্রামের যে ছোট ছোট বাজার হয় সেরকম বাজারের উপরেই দোকান। আর আমরা কিন্তু খুবই ছোট দোকানদার, এর থেকে বড় দোকান নেই, কিংবা 2-3 জায়গায় দোকান আছে এরকম ভাবছেন অনেকে। অনেকে আমাকে ফোন করেও জিজ্ঞাসা করেছেন, কিন্তু এখনও বলে দিচ্ছি, আমাদের এই যে দোকানটাই দেখাই আপনাদের, সেটাই আমাদের দোকান একটাই জায়গায়, সেটা হচ্ছে উত্তর 24 পরগনার হাসনাবাদের বাইলানি বাজার। আমার দোকান বাইলানি বাজারে। আর আমার ফোন নাম্বার 7718238436। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল কিন্তু মনিটাইজ হয়েছে, আপনাদের বলি। মনিটাইজ হয়ে যাওয়ার পরে এখন সবে ডলার জমছে। যখন আমি কোনো কিছু পাবো, টাকা পয়সা তুলতে পারবো, তারপরেই কিন্তু আমি মাইক কিনবো, সব কিছু কিনবো, যা কিছু দরকার, তার আগে আমি কিনবো না। আর আমাদের কিন্তু দোকান সবাই যখন বন্ধ করে দেয় আশপাশে,
সবাই আমরা ভাত খেয়ে তারপরে কিন্তু আমি অনেক রাত্রে ভিডিওগুলো করি দোকানে, ওই জন্য একটু রাতও হয়ে যায় ভিডিও করতে, ওই জন্য দু এক সময় অনেক রাত্রেও ভিডিও দেই, কিংবা কোনো দিন তার আগে ভিডিও করে রাখি, তারপরের দিনে দেই, কেননা অনেক রাত হয়ে যায়। বন্ধুরা, আগেও আপনাদের বলেছি আমরা তামিলনাড়ু ব্যাঙ্গালোরে ছিলাম, আমার 2 সন্তান ওখানে হয়েছে, আমরা কিন্তু 0 থেকেই উপরে উঠেছি। আপনারা পাশে থাকবেন আরও যাতে বড় হতে পারি। ফেরার পথে একজনের সাথে দেখা হলো, তাকে একটু ভিডিও করতে বললাম। রাস্তায়, গ্রামের রাস্তায় ঢুকে গেছি। বন্ধুরা, মালগুলো এনেছি, আজকে এনেছি ওই 4টে, ওই যে একটা দেখছেন ব্যাগ, এই একটা, আর ওই বস্তা, আর এই যে এটা, এই 4টে এনেছি স্কুটিতে করে। আর এইগুলো সব শীতের মাল, এগুলো বের করা হয়নি, এগুলো সব বের করে এখানে সাজাবো, কেননা ও ঘরে জায়গা নেই, মোটে জায়গা ধরছে না, ওই জন্য। আর একবার ছেলেবেলেও পড়াচ্ছি আর একসাথে এগুলো বোঝাচ্ছি, একসাথে 2 রকম কাজ করছি। এইসব অনেক কিছু নাইটি এসেছে, অনেক কিছু এসেছে, সবই ভিডিও করে আপনাদের দেখাবো। বিভিন্ন রকম শাড়িও এনেছি, সব কালেকশন দেখাবো, সব কালেকশন বের করে আপনাদের আস্তে আস্তে দেখাবো। অনেক কিছু শাড়ি, নতুন নতুন আইটেম, সব কিছুই দেখাবো। আপনারা পরবর্তী ভিডিওগুলোও দেখবেন।